হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। 2:30টার সময় আধ ঘন্টা যা জোরে বৃষ্টি হলো না, কি বলবো। এখন ছাদে প্রচুর জল জমে গেছিলো, সমস্ত জলগুলো সরিয়ে দিলাম, ফুলের এই ঝুড়িটা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে জামা কাপড়গুলো ভেজাচ্ছিলো, ওগুলো মোটামুটি আধা শুকনো হয়ে গেছিলো, সেগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে দেখো কীভাবে নাইটিটা দুটো তারের মধ্যে ফোল্ড করে দিয়েছি। বৃষ্টি পড়ছিল, তার মধ্যে কেচে দিয়েছি। সকালে কাঁচা হচ্ছিল, মেলার সময় হয়নি। এবার চেপে ঝুলিয়ে রাখা হয়নি, এক জায়গায় দলা করে রাখা হচ্ছিলো বলে কুচিয়েছিল। সেটাকে কী করলাম, আবার ভালো করে জল দিয়ে ধুলাম। জল দিয়ে ধুয়ে তারপরে টান টান করে মেলে দিয়েছি। এখন জামা কাপড়গুলো কুচকে নেই, সব মোটামুটি পরিষ্কার দেখো, টান টান হয়েছে। আর আমার এই যে গাঁদা ফুল গাছটা, এই যে এই হলুদ গাঁদা ফুল গাছটা, এটা আর একখানা ফুল ছিল। আজকে ওই ফুলটা দেখলাম একটু শুকনো শুকনো মনে হচ্ছে, ওই ফুলটাকে তুলে ফেলাম। আর এই দেখো, এই গাঁদা ফুলগুলো কি সুন্দর না, সত্যি দেখার মতন। আজকে আমি দুটো গাছ লাগালাম, একটা নয়নতারা ফুল আর একটা হলো কী গাছ, পিঙ্ক কালারের করবী ফুল গাছ। নিচে লাগিয়ে জল দিতে যাবো, ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। তার ফলে কী হলো, আমার কিছু ভিডিও করা হলো না, দেখানো হলো না। এখন তোমরা মোটামুটি এই ভিডিওটা দেখো, ওই ভিডিওটা তোমাদের কালকে সকালে দেখাবো। আর এই দেখো, আমি যে ছোলাগুলো লাগিয়েছিলাম, দেখো কি তাড়াতাড়ি ছোলা গাছটা হয়ে গেছে, দেখেছো, গ্রোথ হয়ে গেছে। এখন নিচে আরও অনেক উল্টোপাল্টা গাছও হয়েছে, সেগুলো তোলা যাবে না। ছোলার শাক খাবো, ছোলার শাক খেতে খুব ভালো লাগে। আর এই দেখো, এইখানে যে পালং শাকগুলো, যেহেতু একটা সারের গামলার মধ্যে, সেহেতু কী করছি, দৌড়ে দৌড়ে এসে এটা ঢেকে দিয়েছি। পাতাগুলো নষ্ট হয়েছে, এই একখানা হয়েছে, একটু তুলে নেই, ঢেঁড়সটা। আর এইটা দেখো পেকে গেছে, দেখেছো কেমন হলদে হলদে হয়ে গেছে। আর আমার না নিচের পেঁপে গাছটা আজকে দেখছি কি, একটা পেঁপে গাছটা পুরো হলুদ হয়েছে। আজকে তোমাদের এটা তো বলতে ভুলে গেছি। এই দেখো, এখানে কত দোপাটি ফুলের বীজ হয়েছে। আজকে 7-8খানা দোপাটি ফুল তুলেছি, 2টো স্থলপদ্ম তুলেছি। তুলে শিবের মাথায় বাড়িতে গিয়ে জল ঢেলে পুজো দিয়ে এসেছি। আর এই দেখো, যে বেগুন গাছটা, এখন আর নিচে যাবো না, কারণ ট্যাঙ্কটা না খুব খালি ছিল। এবার এখন যদি নিচে যাই গিয়ে কল খুলি, তাহলে কি এবার ট্যাঙ্কটা ভরবে না, এই যে জলের ট্যাঙ্কটা ভরবে না। এই ট্যাঙ্কটা যদি না ভরে, তাহলে আমার কাজটাও হবে না। এখন আর কিছু করে রেখেছো, আমার গাছে কত লঙ্কা হয়েছে, এটা তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম। দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে। আর একটা গাছ আছে সেখানে। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি লঙ্কা গাছের নিচের পাতাগুলো সমস্ত কেটে দিয়েছি। কেন দিয়েছে না, তো লঙ্কা গাছের পাতাগুলো যদি নিচে থাকে না, তাহলে তাতে অনেকগুলো গাছের যে খাবারটা আছে ওরা খেয়ে নিচ্ছে। কিন্তু ওইটা যদি কেটে দেবো, তাহলে দেখলাম যে তাতে লঙ্কাগুলো ভালো হচ্ছে। সেই জন্য আমি কী করলাম, ওই পাতাগুলো কেটে দিলাম। আরও অনেক করেছি, দেখবে চলো। আর এখানে গাছটা রয়েছে, দেখি দেখাতে পারি কিনা। এই দেখো, এই গাছটাতে দেখো, গাছটাকে পুরো ন্যাড়া করে দিয়েছি। ন্যাড়া করে দেওয়ার পরে এবার লঙ্কার চাষটা ভালো হবে। এই দেখো, এখানে আবার একটা ছোট হয়েছে। এই গাছটা এখনো কিছু হয়নি। সব গাছে, এটা গাছে 2টো হয়েছে, দেখি এইটাতে করি এসেছে, এইটাতে একটা হয়েছে, এইটাতে একটা হয়েছে। মোটামুটি এখানে আছে 6টা গাছ। 6টা গাছের মধ্যে 1 2 3 4 5, 5টা গাছে লঙ্কা এসেছে। এই টুকটুক গাছে লঙ্কা হচ্ছে, কি ভালো লাগছে না, আমার তো আনন্দ হচ্ছে, তোমাদের কী বলে। আর দেখো, আমার গাঁদা ফুল গাছগুলো কি সুন্দর তাকিয়ে আছে। এই গাছটাতে কিছু হলো না, এই লঙ্কা গাছগুলোতে। তবে আজকে আমি গাছের মাটিগুলো শুকিয়ে গেলে আমি গাছে জল দেবো না, কারণ বৃষ্টির ফোঁটা জল পড়েছে, এতেই কাজ হবে। আর এই দেখো, এই গাছটা তো ভেবেছিলাম যে আমার ফুল হবেই না, কড়ি এসে গেছে। আর এই চন্দ্রমল্লিকা গাছে আমার ধর কত কড়ি এসেছে, তো ফুল হবে কি না সেটা বলতে পারছি না, কারণ এই গাছটাতে এর আগেরবারও কড়ি এসেছিলো, এরকম হয়েছিল, কিন্তু ফুল ফোটেনি। এই গাছটা দেখি না, এই গাছটা তো এখনও আসেনি। একটা মাত্র চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটেছে। আর এখানে
একটা চাল কুমড়ো বীজ না লাউয়ের বীজ লাগিয়েছিলাম, না এখানে মনে হয় একটা লাউয়ের বীজ লাগিয়েছিলাম, আর ওই গামলাটাতে সাড়ে গামলাটাতে একটা লাউয়ের বীজ লাগিয়েছিলাম। দুখানা গাছ লাগানোর মধ্যে এই একটা উঠেছে। আর এগুলো সমস্ত যে গাছগুলো দেখছো না, এগুলো সব হাজিবাজি গাছ, এগুলো সব তুলে দেবো। বিট গাছ মনে করে হয়তো তুলতে পারছি না। এগুলো কি বিট গাছ? এই যে এই গাছগুলো কি বিট গাছ? ধনে পাতার মতন দেখতে, ঠিক আছে, দেখা যাক। এই দেখো, আর পিটুনিয়ার গাছগুলো দেখো। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমিও ভালো থাকবো। দেখা হবে। এই দেখো কত বীজ হয়েছে। আমার নয়নতারা ফুল ভীষণ ভালো লাগে, কারণ সারা বছর সবসময় পাওয়া যায়, যেখানে লাগাবো সেখানে হবে। ওই জন্য ওই গাছটাকে আমি ভীষণ ভালোবাসি। আর এই গাছটা তো ভেবেছিলাম হবেই না। একটা হলুদ আছে, একটা সাদা আছে। দেখো কি সুন্দর হচ্ছে। মোটামুটি আশা করছি এবার গরমে আমি কলকে ফুল ঘরে বসেই পেয়ে যাব। বাই, টাটা।